বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। একজন প্রবাসী হিসেবে আজ আমি আমাদের মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতার বিষয়ে কিছু কথা বলতে চাই। আমরা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করেছি। এই যাত্রা কোনো রাজনৈতিক লক্ষ্য বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। এই যাত্রা শুধুমাত্র একটি স্বপ্নের জন্য, একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। জনগণের শক্তি বিজয় হয়েছে। দীর্ঘদিনের অবিচারের শিকল ভেঙে আমাদের তরুণ তরুণী, প্রবাসী ভাই বোন এবং সাধারণ মানুষ একসাথে রাস্তায় নেমে এসেছিলেন এই পরিবর্তন আনতে। আমরা প্রমাণ করেছি যে জনগণের শক্তি আসলেই অপ্রতিরোধ্য। আমরা রাজনীতিবিদ নই, আমরা জনগণ। আমরা প্রবাসী, আমরা তরুণ। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যই ছিল না, কিন্তু আমাদের একটাই লক্ষ্য ছিল দেশের জন্য কাজ করা। যারা দেশের নেতৃত্বে আসতে চান তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদের সকল রাজনীতিবিদদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। দেশকে সঠিক পথে পরিচালনা করতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব যারা নিতে চান তাদের প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থে যোগ্য এবং দেশের কল্যাণে নিবেদিত। এই পরিবর্তন শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসেও একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা দেখিয়েছি জনগণের সম্মিলিত শক্তি কতটা শক্তিশালী হতে পারে। আমরা যারা এই পরিবর্তন এনেছি, আমরা তরুণ, আমরা শিখছি, আমরা শক্তিশালী হচ্ছি এবং আমরা পরিবর্তন আনতে তৈরি হচ্ছি। ভবিষ্যতে যদি কেউ পুরনো পদ্ধতিতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের জেনে রাখা উচিত আমরা নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের থামানো যাবে না। আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে এক গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা প্রমাণ করেছেন যে আমাদের দেশের প্রতি ভালোবাসা অসীম। প্রবাসের থেকেও আমরা আমাদের দেশের মাটি, মানুষ এবং সংস্কৃতিকে ভুলিনি। আমরা শিখেছি কিভাবে উন্নত দেশগুলোতে গণতন্ত্র এবং স্বচ্ছতা কাজ করে, কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নত হয়। এই অভিজ্ঞতা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারি। আমরা জানি প্রবাসীদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হতে পারে। প্রবাসীরা শুধু অর্থ পাঠিয়ে নয়, তাদের জ্ঞান এবং দক্ষতা দিয়েও দেশের উন্নয়নে অবদান রাখতে চায়। আমাদের এই অভিজ্ঞতা, এই শিক্ষা আমাদের দেশের জন্য অমূল্য। আমরা চাই আমাদের দেশের মানুষ এই শিক্ষাগুলো গ্রহণ করে নিজেদের উন্নত করুক। আমরা প্রবাসীরা আমাদের শিকড় ভুলিনি। আমরা যেখানে থাকি, যেখানেই কাজ করি, আমাদের হৃদয় সব সময় বাংলাদেশে থাকে। আমরা চাই আমাদের দেশও উন্নত হোক, আমাদের দেশও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হোক। আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশও হবে এবং এক সমৃদ্ধ দেশ, যেখানে সবার সমান অধিকার থাকবে, যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। এই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের সকলের লক্ষ্য একটাই, একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ। এই পরিবর্তন আমাদের জন্য শুধু একটা শুরু। আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে হবে। আমাদের এই সংগ্রাম, আমাদের এই স্বপ্ন পূরণে আমাদের এই অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করতে হবে। প্রবাসে আমরা শিখেছি কিভাবে কঠোর পরিশ্রম এবং একতাবদ্ধ প্রচেষ্টায় সবকিছু সম্ভব। আমাদের এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন একসাথে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলের সহায়ক হন। আসসালামু আলাইকুম।